চেষ্টা করছি এখানে কত নিয়ারেস্ট কোনো জায়গায় যদি এটা কমিউনিটি কিচেন করে কিছু রান্না আমাদের পাঠানো যেতে পারে। আমাদের যারা বিপিরা আছে আমরা অলরেডি কিছু ত্রাণ দিয়েছি, এটা কিন্তু এখন ইউজ করবো। একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে সাধারণ মানুষের সমস্যা বুঝে তাদের পাশে দাঁড়ানো, বিলাসবহুল গাড়ি ছেড়ে টোটোতে চড়েই পৌঁছে যাওয়া। মানুষটির নাম পাপিয়া সুলতানা। কে এই পাপিয়া সুলতানা? সাফল্য, বিতর্ক ও দায়িত্বের এক আলোচিত আইপিএস কর্মকর্তার গল্প। একজন পুলিশ কর্মকর্তা শুধু আইন প্রয়োগ করেন না, সমাজের কাছে তিনি হয়ে ওঠেন প্রশাসনের মুখ। তাই তার প্রতিটি সিদ্ধান্ত যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সমালোচনারও জন্ম দেয়। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে এমনই এক বহুল আলোচিত নাম পাপিয়া সুলতানা। তিনি পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদানকারী প্রথম মুসলিম মহিলা কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। দীর্ঘ কর্মজীবনের দক্ষতা, শিক্ষাগত উৎকর্ষ এবং প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য যেমন তিনি প্রশংসিত হয়েছেন, তেমনি কিছু সংবেদনশীল ঘটনার জেরে বিতর্কের কেন্দ্রেও উঠে এসেছেন। ছোট শহরে থেকে বড় হওয়ার স্বপ্ন। 1980 সালের 5ই জুলাই হাওড়ার বাউরিয়ায় জন্মগ্রহণ করেন পাপিয়া সুলতানা। একটি শিক্ষানুরাগী মধ্যবিত্ত পরিবারেই তার বেড়ে ওঠা। বাবা আরজাহান হালদার ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা সালেমা জাহান ছিলেন একটি মাদ্রাসার শিক্ষিকা। ছোটবেলা থেকেই পড়াশুনোর প্রতি তার আগ্রহ এবং বড় কিছু করার স্বপ্নকে পরিবার সর্বতোভাবে উৎসাহ দিয়েছিল। পাপিয়া সুলতানার শিক্ষা জীবন সত্যিই ব্যতিক্রমী। তিনি অর্জন করেছেন MBA, লিঙ্গ উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, LLB, LLM, স্প্যানিশ ও ফার্সি ভাষায় ডিপ্লোমা। এছাড়াও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষা বিষয়ক ডক্টরেট গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন। তার শিক্ষাগত বৈচিত্র্য তাঁকে প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক বিষয়গুলিও গভীরভাবে বুঝতে সহায়তা করেছে। 2008 সালে প্রথম চেষ্টাতেই পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে কর্মজীবন শুরু করেন। দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে 2015 সালে রাজ্য পুলিশ সার্ভিস থেকে পদোন্নতির মাধ্যমে ভারতীয় পুলিশ সার্ভিসে অন্তর্ভুক্ত হন। পরবর্তীকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে রয়েছে হোমগার্ড সংগঠনের পুলিশ সুপার, ব্যারাকপুর প্রথম ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব এবং বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন। 2024 সালের ফেব্রুয়ারিতে সন্দেশখালী ঘটনায় নারীদের ওপর অত্যাচারের অভিযোগ তদন্তে গঠিত বিশেষ দলের সদস্য হিসেবে তার নাম জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসে। পরবর্তীকালে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক সক্রিয়তা এবং মাঠ পর্যায়ে উপস্থিতির জন্য তিনি আবারও আলোচনায় আসেন। বিভিন্ন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা, সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলা এবং প্রশাসনিক তৎপরতার কারণে তার কাজ নতুন করে মানুষের নজর কাড়ছে। 2006 সালে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বদরুল আলমকে বিয়ে করেন। তিনি এক সন্তানের মা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতের প্রথম মহিলা আইপিএস কর্মকর্তা কিরণ বেদীর কর্মজীবন তাকে অনুপ্রাণিত করেছে। অনুপ্রেরণা ও বিতর্ক, এই দুয়ের নামই কিন্তু পাপিয়া সুলতানা। পাপিয়া সুলতানার জীবনযাত্রা প্রমাণ করে দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বিশেষ করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা বহু তরুণীর কাছে তিনি আজও অনুপ্রেরণার নাম। জনজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তার ক্ষেত্রে যেমন সাফল্য আলোচিত হয়, তেমনি তার সিদ্ধান্তগুলিও জনসমালোচনার বিষয় হয়ে ওঠে। সব মিলিয়ে পাপিয়া সুলতানা আজ পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত এবং আলোচিত মহিলা আইপিএস কর্মকর্তা। তার জীবনে রয়েছে সাফল্যের উজ্জ্বল অধ্যায়, আবারও রয়েছে বিতর্কের ছায়াও। কিন্তু একটি বিষয় অনস্বীকার্য, হাওড়ার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে দেশের অন্যতম পদমর্যাদাপূর্ণ প্রশাসনিক পরিষেবার কর্মকর্তা হয়ে ওঠার তার যাত্রা
বহু মানুষের কাছে অধ্যাবসায়, শিক্ষা ও আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণাদায়ক গল্প।